আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকেও বরাবরের মতো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর ভিডিওটা কি সেটা তো তোমরা দেখতেই পারতেছো। ভিডিওটা হচ্ছে কি, এই যে পুঁটি মাছ দিয়ে আজকে বেগুন আলু দিয়ে চচ্চড়ি করব, সেটাই হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমেই কিন্তু আমি মাছগুলো খুব ভালো করে ধুয়েছি। আর আমার মাছ ধোয়া দেখে কিন্তু অনেকেই বলে এত মাছ ধুইতে হয় না, এতে করে মাছের পুষ্টি গুণাগুণ সব চলে যাবে। আমি আবার হচ্ছে কম করে মাছ দিলে ওই মাছটা খেতে পারি না। বিশেষ করে আমি কিন্তু কোনো হোটেলের মাছ রান্না খেতে পারি না, কারণ আমার কাছে মনে হয় ওগুলো পরিষ্কার করে ধোয় না। তো যাই হোক, কথা বলতে বলতে চলে আসলাম। তারপর তো মাছগুলো তেল গরম করে কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। তারপর হচ্ছে গিয়ে এই যে এখন উল্টে নিব। আসলে কড়াইটা অনেক মাজার কারণে হচ্ছে গিয়ে মাছটা অনেক ধরেছে, তাই আর কি এখন উল্টাইতে অনেক কষ্ট হইতেছে, লেগে গেছে। যেহেতু পুঁটি মাছ এক পিস ভাজা হলেই হবে এক পাশ, তাই আমি সব মাছগুলো জোরে জোরে ধাক্কা দিয়ে উল্টে নিচ্ছি। আসলে মাছ ভাজতে আসলে যদি এভাবে কড়াইতে ধরে যায় তাহলে কিন্তু মেজাজটা অনেক গরম হয়ে যায়। তো যাই হোক, এ পর্যায়ে কিন্তু আর মাছটা ভাজা হয়ে গেছে, মানে লেগে যাওয়ার কারণে একদম মচমচে হয়ে গেছে। একটু হালকা ভাজতাম, যাই হোক একটু বেশি ভাজা হয়েছে, সমস্যা নেই। তারপর এখানে আমি পেঁয়াজ আর মরিচগুলো ভেজে নিচ্ছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। আর এবার মশলাটা খুব ভালোভাবে ভুনে বেগুন আর আলুগুলো দিয়ে দিয়েছি। বেগুন আর আলুগুলো আমি খুব ভালোভাবে ভুনে নিব। বেগুন আর এই তরকারিটা খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগে, যে যে খেয়েছে সেই বুঝবে। তো যাই হোক, কথা বলতে বলতে তোমাদের সাথে বোনা আমার কমপ্লিট। এবার দিয়ে দিয়েছি অল্প পরিমাণ ঝোল। এবার ঝোলটা খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর ঝোলটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এখানে আমার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে দিয়েছি মাছগুলো। আর এবার কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে দিয়েছি। আর এই যে দেখো, কিছুক্ষণ পর ফিরে আসলাম। আর এই পর্যায়ে কিন্তু আমার তরকারিটা হয়েও এসেছে, তুলে নিব। তো তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে চচ্চড়ি রান্না করে খেতে পারো। তো আজকে রান্না এই চচ্চড়ির সাথে আরও আমি করেছিলাম বেগুন ভাজা আর হচ্ছে গিয়ে ডাল। তো এই বেগুন ভাজাটাও তোমাদের সাথে শেয়ার করছি। আমি এখানে লবণ, হলুদ আর মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নিচ্ছি। একটু বেশি করে মরিচের গুঁড়ো দেওয়া হয়েছে, কারণ এখানে আমি কোনো পেঁয়াজ মরিচ অ্যাড করব না, শুধু বেগুনটা ভাজা করব, তাই একটু বেশি করে ঝাল দিয়েছি। আর তারপর হচ্ছে কড়াইতে তেল গরম দিয়ে আমার বেগুনগুলো এক পিস করে দিয়ে দিয়েছি। সব বেগুনগুলো দিয়ে আমি নিবু জালে ঢাকনা দিয়ে ডেকে বেগুনটা তারপরে হচ্ছে গিয়ে লাল লাল করে ভাজবো। লাল লাল করে ভাজলে অবশ্য আর কাঁচা থাকে না। তারপর আমি ঢাকনা দিয়ে ডেকে তারপরে আঁচটা একদম লো হিটে রেখে তারপর বেগুনটা কড়া করে ভাজবো, যাতে করে মচমচে হয়। তো এই যে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর এই যে কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন এই যে উল্টে দেখতে আছে তোমরা, অপর পিস কিন্তু প্রায় হয়ে এসেছে, অনেক সুন্দর একটা কালার এসেছে। আর আমি এবার কিন্তু বাকি পিঠটা হওয়ার জন্য ওয়েট করব। আর এই যে পর্যায়ে কিন্তু আমার বাকি পিঠটাও হয়ে গেছে, তুলে নিব। তোমরা কিন্তু চাইলে বাসায় এভাবে বেগুন ভাজা করে খেতে পারো। আর আমার বেগুন ভাজার রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবা। আর এই যে দেখো, বেগুন ভাজার সাথে কিন্তু ছিল পাতলা ডাল। আজকে হচ্ছে মাছ চচ্চড়ি আর পাতলা ডাল রান্না করা হয়েছিল। আজকের এপিসোড এ পর্যন্তই। সে ভালো থাকো, আল্লাহ হাফিজ।